নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আগের ব্লগে আপনারা দেখবেন যে আমি কামারপুকুর গেছিলাম সকালবেলার ভোগ খেতে। এখন কামারপুকুরে ভোগ খাওয়ার আগেই কি হয়েছে, ব্যাটারিটা ফোনের শেষ হয়ে গেছে। এবার ব্যাস আর তুলতে পারিনি। তারপরে ভাবলাম যে থাক, তাহলে ওইটুকুই ওখানে ভিডিওটা রাখি। আর এখন একটু রাস্তায় দাঁড়িয়েছি, এই যে এদিক দিয়ে কামারপুকুর সোজা, আর আমরা দাঁড়িয়েছি একটুখানি এখানটা। অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছি, তো সেই জন্য এখন যাব বিষ্ণুপুরে। এটা হচ্ছে জয়পুর জঙ্গলের অন্য একটা দিক, এখান থেকেও বিষ্ণুপুর যাওয়া যায়। তা এখানে এর পরের ব্লগটাতে আপনারা বিষ্ণুপুরের ভিডিওটা দেখতে পারবেন। বিষ্ণুপুরের ভিডিওটা আমি আর একবার আমার ভিডিওতে দিয়েছি, মানে আগের ব্লগে দু এক বছর পরে। তাই ভাবলাম যে আমরা অনেক দিন যাইনি, তাহলে এই বিষ্ণুপুরটাও ঘুরে আসি সঙ্গে। একটু বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়েছি, দিয়ে এবার সোজা যাবো বিষ্ণুপুর। এখন বাজে 3টে, আমাদের ঢুকতে ঢুকতে 3:30 বেজে যাবে। তাহলে সঙ্গে থাকুন। দেখো বনলাতে আর দাঁড়াবো না, কারণ এখন দুপুরবেলা চাটা খাবো না, সোজা বেরিয়ে যাবো জয়পুরে। এই জয়পুর বলছি, বিষ্ণুপুর। আর আজকে 21শে জুলাই, এই জন্য দেখো সমস্ত ট্রাকগুলোকে আজকে এখানে দাঁড় করিয়ে রেখেছে, কারণ বিকেলবেলা সব ফিরবে, তো রাস্তা যাতে জ্যাম না হয় সেই কারণে। ঢুকে গেছি আমরা বিষ্ণুপুর। এ দেখো বিষ্ণুপুরের গেট এটা। এ দেখো এটা হচ্ছে বিষ্ণুপুরের একটা গেট, এখান থেকে রাজারা ঢুকতো। আগে এখান থেকে 4 চাকা নিয়ে ঢোকা যেত না, এখন দেখছি এখানে একটা মাটির রাস্তা করেছে। আর এই যে গেটটা, একটু সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই। এখন দুপুরবেলা, ওই জন্য মোটামুটি ফাঁকাই আছে। তারপরে 21শে জুলাই আরও বেশি ফাঁকা। এইটা হচ্ছে বিষ্ণু মন্দির, আমি বাইরে থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকে জানি না ছবি তুলতে দেবে কিনা। এটা হচ্ছে শ্রী শ্রী মৃন্ময়ী মাতার মন্দির। এই জুম করে দেখাচ্ছি তোমাদের মায়ের মুখটা, তোমরা সবাই মায়ের মুখকে দর্শন করো। চারিদিকটা এরকম। ভিডিওটা একটু বড় হবে আজকে, কারণ সবটা ঘোরাতে গেলে তো অনেকটা বড় হয়ে যায়। আর এটাখানে দেখো দোকান আছে, তা তোমরা একটু ধৈর্য ধরে দেখো ভিডিওগুলো। ঢুকে গেছি নারায়ণ মন্দিরের দিকে। ওই দিকে দেখো আর একটা মন্দির আছে, ওটাও যাব। এটা হচ্ছে তুলসী মঞ্চ। আর এই যে মন্দিরটা, এটা তোমাদের বাইরে থেকে আমি দেখাচ্ছিলাম, এবার ভেতর থেকে একটু দেখাচ্ছি। আমি একটু উপরে উঠবো না, আমার একটু অসুবিধা আছে, তাই বাইরে থেকে তোমাদের দর্শন করাচ্ছি, তোমরা দেখে নিও। এই দেখো এখানে আবার একটা মন্দির, এখানে বেশ সুন্দর গার্ডেন আছে, সুন্দর করে সাজানো। আজ এই মন্দিরটাতে এইমাত্র গেলাম, দূর থেকে ওটা দেখা যাচ্ছে। ওই দেখো মন্দিরটা, একটু ভেতরে গিয়ে তোমাদের দেখাই। মন্দিরে কোনো ঠাকুর নেই, তাই তোমাদের বাইরে থেকে শুধু মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। আর সব জায়গায় সৈকত উঠে উঠে দেখছে। এটা হচ্ছে জোড়বাংলা মন্দির, তোমরা বাইরে থেকে দেখে নাও, ভেতরে ঢুকতে দিচ্ছে না কেন জানি না। আর বাইরে দেখো অনেক দোকান আছে, তোমরা এখান থেকে কেনাকাটা করতেই পারো, তবে প্রচুর দাম। এটা হচ্ছে সামরায় মন্দির। আমাদের টিকিট কাটা হয়নি বলে জন্য ঢুকতে দিচ্ছে না, তোমরা আসলে অনলাইনে অবশ্যই টিকিট কেটে এসো। তোমরা কিন্তু এখানে আসার আগে অবশ্যই টিকিট কেটে এসো। আমি টিকিট কাটা হয়নি, সেই কারণে আমি কিন্তু তোমাদের বাড়ি থেকে দেখাচ্ছি। এটা আমি আগে ভেতরে ঢুকেই দেখেছিলাম, তখন টিকিট লাগেনি, এখন টিকিট লাগছে কেন জানি না। অনেক দিন আসেনি তো, হয়তো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে বাড়ি থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এটা ছিন্নমস্তা মায়ের মন্দির। এটাই বিষ্ণুপুরের একটা লাস্ট মন্দির, এটা দেখিয়ে আমি ভিডিওটা এন্ড করে দেবো। এখানে তালা দিয়ে দিয়েছে, 4টে বেজে গেছে, আর ঢুকতে দেবে না। বাইরে থেকে এখানটা তোমাদের দেখাতে হবে। আর দেখো আমাদের দেশের পতাকা, কত বেশ ভালো লাগে না পতাকা দেখলে, নিজের দেশের পতাকা যখন আকাশে ওড়ে, আমার তো খুব ভালো লাগে। এখান দিয়ে দেখো ভেতরটা তোমাদের দেখিয়ে দিই। আর এই দেখো চারিদিকটা। তাহলে ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি একটুও ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে ফলো করে নিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিও,
তোমরা কেউ কমেন্ট করো না, আমি বুঝতে পারছি না যে আমার ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কি না, কারণ অনেক দিন পর আবার নতুন করে শুরু করেছি তো। তোমরা একটু বলো আমাকে প্লিজ, তাহলে খুব ভালো হয়। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি, আর শেষটা করছি আমাদের দেশের পতাকাটাকে আরেকবার দেখিয়ে। হাওয়ায় কি সুন্দর উঠছে দেখো।